আজকের গল্প ভূতে আটকালো টোটো। আমরা কিছু বন্ধু মিলে একটি টোটো ভাড়া করছিলাম। টোটো করে ঠিক রাত 12টার সময় বাড়ি আসছিলাম, কিন্তু আসার পথেই টোটোটি অনেকক্ষণ থেকেই সমস্যা করছিল। তো যাই হোক, সমস্যা সব ঠিকঠাক করার পরে আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো যতই আসছি, আগেকার পুরনো বাড়িগুলো ছিল। তো যাই হোক, পুরনো বাড়ির দিক থেকে কোনো সমস্যা নেই, কিন্তু রাস্তার বিটপুল এবং অন্য জায়গাগুলোর থেকে প্রচুর পরিমাণে আওয়াজ আসছিলো। কিছু কালো ছা এবং কিছু রাস্তা দিয়ে অনেক কিছু দৌড়াচ্ছিলো, তার রাস্তার পথেও ভাটাও পড়ছিল, কিন্তু সেখানে কোনো সমস্যা হয়নি। যত সমস্যা ছিল সেই শ্মশানের কাছে আসতেনও গাড়িটা পুরোপুরিভাবেই বন্ধ হয়ে যায়। যাবার কোনো রাস্তা ছিল না, কেননা রাস্তা বলতে ওই একটি মাত্র রাস্তা। আমরা বন্ধুবান্ধব মিলে সকলে বলছি, কী রে, কী হলো, গাড়িটা আর যাচ্ছে না কেন? ওরা বলছে নিশ্চয়ই গাড়িতে কোনো সমস্যা আছে। এবার গাড়ির থেকে নেমেই দেখি কারা যেন গাছের উপর গল্প করছে এবং কালো ছায়াগুলো দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পরে দেখি গাড়ির সামনের দিক থেকে কে যেন হেঁটে আসছে সাদা ড্রেস পরে, কিন্তু তার মাথা দেখতে পাইনি। আমাদের সামনের থেকে চলে গেল, কিন্তু তাকে চিনতে পারলাম না। একটুখানি যাওয়ার পরেই পিছন ঘুরে দেখি কেউ নেই। সবাই তো হতভম্ব হয়ে ভয় পেয়ে গেলাম যে কী হলো। সেখানে আমরা বন্ধুবান্ধব সবাই ছিলাম, কিন্তু সেদিন চাঁদের রাত ছিল, তাই পরিষ্কারভাবেই দেখতে পেয়েছি। কিন্তু এখানে একটা খারাপ বিষয়, গাড়িটা খারাপ হয়ে গেছে। তাছাড়াও পূর্ণিমা ছিল, তাই ভয় পেয়ে গেছি যে কী হবে এ রাতে। সমস্যা তো বলে কয়ে আর আসে না, তবু সেখান থেকে গাড়িটাকে ঠেলে মেলে অনেক কষ্ট করে বেরিয়েছি। যাওয়ার পথে রাস্তায় পুরোপুরি ফাঁকা জায়গা, তো অনেক কিছুই আওয়াজ আসছিলো কানে। আর যেহেতু এক জায়গায় ভয় পেয়ে গেছি, তাই রাস্তা যেতে যেতে ভয় তো অবশ্যই হতেই পারে। তো এইভাবেই টুকটুক করে আমরা বাড়ির উদ্দেশ্যে হেঁটে হেঁটেই রওনা দিলাম গাড়িটাকে নিয়ে। তো এইভাবেই যেতে যেতে আরও একটা মোড় পড়ল, স্কুল ছিল সেখানে। স্কুলের ওখানে দেখি বিকট আওয়াজ, স্কুলের ভিতরে হাঁকাহাঁকি এবং অন্য রকম চা করে আওয়াজ হচ্ছে। কিন্তু আমরা সেগুলাকে গুরুত্ব না দিয়ে একটু এগোতেই দেখি কালো ছায়া আমাদের সামনে দাঁড়িয়ে পড়েছে। কিন্তু যেহেতু আমরা পাঁচজন ছিলাম বলে অতটা কিছু হয়নি, কেননা যদি একলা থাকতাম ব্যাপারটা অন্যরকমই ছিল। তো এইভাবেই অনেক কষ্ট মষ্ট করে আমরা বাড়ি ফিরে এসেছি, খুব ভূতের সমস্ত কিছু দেখে। আজকের গল্পটি এতটুকুই। মামা ভাগনা গল্পের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে সর্বদাই আমাদের সাথে থাকুন এবং নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি দেখুন।